আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই দিবসটি উপলক্ষে ঢাকায় যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সারা দেশ থেকে 8টি ট্রেন রিজার্ভ করা হয়েছে, যে ট্রেনগুলো থেকে সারা দেশ থেকে মানুষজন সেই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন। রংপুর থেকে একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে এবং এরই মধ্যে এই রংপুর থেকে যে ট্রেনটি আমরা যেটা জানতে পেরেছি যে রাত 11:30টায় এই রংপুর রেলওয়ে স্টেশন থেকে স্পেশাল টেস্টে সেই ট্রেনটি ছেড়ে যাবে এবং তার জন্য সরকার যে পেমেন্ট করা দরকার এরই মধ্যে সেই টাকা পয়সাও রেলওয়েকে হস্তান্তর করেছেন। এবং আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা যদি একটুখানি আপনাদেরকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে সেটি দেখাতে পারি যে রাত 11:30টায় এই রেলওয়ে স্টেশন থেকে প্রায় 600-রও অধিক যাত্রী নিয়ে তারা যাত্রা করবেন যে রেল স্টেশনটা থেকে। এবং কারা যাবেন, কিভাবে যাবেন, কেমন করে যাবেন সেই তথ্যগুলো আমরা একটু শুনতে চাই। এখানকার যে রেলওয়ের যে সুপারিনটেন্ডেন্ট আছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে কি ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন এবং প্রস্তুতিটা কখন থেকে শুরু হয়েছে। আমরা অলরেডি ওই ঐতিহাসিক ট্রেনের জন্য আমরা স্পেশাল ট্রেনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। আমাদের এখান থেকে জিআরপি, আরএমবি এবং আমরা রেল যারা কর্মকর্তা আমার আছে এবং আমরা যারা আছি সবাই মিলে একটা সুন্দরভাবে যে যাত্রী আসবে তাদেরকে যখন ট্রেনে ভ্রমণের জন্য করতে পারি, ভালোভাবে তাদের সার্ভিস দিতে পারি, সেজন্য আমরা প্রস্তুতি নিছি। আমাদের ওই ট্রেনে এসি কেবিন থাকবে, ওর সঙ্গে এসি চেয়ার থাকবে এবং সাধারণ চেয়ারও থাকবে, সব মিলে 638টি আসন ব্যবস্থা থাকবে। এবং এটি কখন যাবে, কখন আসবে? এটাই আমাদের এখান থেকে রাত 11:30 আমরা ছেড়ে দেবো। আবার ঢাকা থেকে আবার 5 তারিখে রাত 8টার দিকে ওখান থেকে আবার রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। কি প্রস্তুতি চলছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা প্রস্তুতি আমাদের প্রশাসনের দিক দিয়ে আমরা সার্বিক একটা সুন্দর একটা পরিবেশ তাদেরকে দিতে পারি এবং সাপোর্ট দিতে পারি এবং যারা যাবে তারাও যেন সন্তুষ্ট হয়ে গাড়িতে যেতে পারে, এইরকম প্রস্তুতি আমরা চলতেছে আমাদের এখান থেকে। রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল্লাহ আল মামুন যেটি বলছিলেন যে সকল ধরনের প্রস্তুতি এরই মধ্যে তারা সম্পন্ন করেছেন এবং রাত 11:30টায় এখান থেকে সেই ট্রেনটি ছেড়ে যাবে এবং সেই ট্রেনটিতে এসি কেবিন সহ অর্থাৎ ভিআইপি কেবিন সহ একেবারে সাধারণ যে চেয়ারগুলো আছে সেই চেয়ারেরও বন্দোবস্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং 638 জন আসন আছে এবং সেই আসনটি নিয়ে সেই আসন ছাড়াও যদি আরো অধিক সংখ্যক লোক হয়ে যায় তারা দাঁড়িয়েও যেতে পারবেন, এই ধরনের কথাও তারা বলছেন। এবং এই জন্য যে নিরাপত্তার যে বিষয়টি এবং সেবা নিশ্চিত করার যে বিষয়টি সেই বিষয়টি তারা খুব জোর দিয়েছেন, অর্থাৎ যারা যাবেন সেই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠে সেখানে যেন যাত্রী সেবা কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটি তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন। এবং একই সাথে একটি বিষয় বলা হচ্ছে যে সরকারের উদ্যোগে অর্থ পেমেন্ট দিয়ে এ ধরনের আয়োজনে নিয়ে যাওয়ার যে উদ্যোগ এটি প্রথম। এবং আমরা বেশ কয়েকজন যারা যেতে চান এ ধরনের লোকজনের সাথে আমাদের কথা হয়েছে, তারাও এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা এটি বলছেন যেহেতু গেল বছরের জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের ইতিহাসের ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার একটি বড় ধরনের ঘটনা এবং সেই জায়গায় জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছিল গেল বছর সেই তার যে আনুষ্ঠানিক একটা স্বীকৃতি পাচ্ছে তারা ছাত্র জনতা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন সে কারণে অনেকেই এখানে উৎসুক আছেন এবং তারা অনেকেই যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে যে এজন্য যত ধরনের উদ্যোগ সেই উদ্যোগগুলো তারা এরই মধ্যে সম্পন্ন করেছেন। বিশেষ করে জিআরপি যে পুলিশের নেতৃত্বে এখানে যে নিরাপত্তার যে বিষয়টি সেই নিরাপত্তার বিষয়টিকে বেশি জোরদার করা হয়েছে এবং সকাল থেকে সেই প্রস্তুতিটি চলেছে। পাশাপাশি সেই বিশেষ ট্রেনটির পাশাপাশি এখানে অন্যান্য যে প্রতিদিনকার যে রেলওয়ের যে যাতায়াত সেটি কিন্তু অব্যাহত আছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে একটি ট্রেন সেখানে এসেছে এবং সেখানে যাতায়াত করেছে। আমাদের কাছে যে তথ্যটি আছে আমি যদি সারা বাংলাদেশের তথ্যটি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে মোট 8টি ট্রেন এখানে সারা বাংলাদেশ থেকে যাবে সরকারি ব্যবস্থাপনায়। সেটি হচ্ছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম, জয়দেবপুর ঢাকা জয়দেবপুর, নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ, নরসিংদী ঢাকা নরসিংদী, সিলেট ঢাকা সিলেট, রাজশাহী ঢাকা রাজশাহী এবং রংপুর ঢাকা রংপুর এবং ভাঙ্গা ঢাকা ভাঙ্গা। অর্থাৎ আমরা যদি রেলওয়ের পশ্চিমাঞ্চলের কথা বলি পশ্চিমাঞ্চল থেকেই কিন্তু রেলওয়ের যে রাজশাহী থেকে ট্রেনটি যাবে এবং এই রংপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি যাবে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বারবার বলছেন অর্থাৎ এখানকার যিনি সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল্লাহ আল মামুন যেটি বলছেন সেগুলি নিশ্চিত করবার জন্য যাত্রী সেবা নিশ্চিত এবং তাদের নিরাপদভাবে ঢাকায় যাওয়া এবং ঢাকায় আসা নিশ্চিত করবার জন্য সব উদ্যোগ তারা নিয়েছেন। এবং অনেকেই বলেছেন যে এই যে উদ্যোগটি সরকারের আছে এটি একটি ঐতিহাসিক উদ্যোগ এবং যেহেতু জুলাই ঘোষণাপত্র পাঠের সাথে
বাংলাদেশের যে 24শে জুলাই অভ্যুত্থানের পরের যে বড় স্পিরিট, যে আকাঙ্ক্ষা আছে, শহীদদের আকাঙ্ক্ষা, আহতদের যে আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামোকে পতন করে একটি সংস্কার এবং সুশাসনের মাধ্যমে একটি আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা বিনির্মাণের জন্য যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে ঘোষণাপত্রটি উপস্থাপন করা হবে আগামীকাল বিকেল 5টায়, সেখানে তারা এই সরকারি বন্দোবস্তে যাওয়াতে অনেকেই খুশি, এরকম কথা আমাদেরকে বলেছেন।